তো নমস্কার বন্ধুরা, একটা নতুন সকাল নিয়ে চলেছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। আজকে বিশ্বকর্মা পুজো, সকলকে জানাচ্ছি শুভ বিশ্বকর্মা পুজো। সবার বাড়িতে কলকারখানাতে পুজোটা স্বাভাবিক হয়। এই বিশ্বকর্মা পুজোটা কাজে কর্মের জন্য তো পুজোটা আরও করা। এত সুন্দর ওয়েদার, প্রচুর জামাকাপড় রোদে দিয়েছি, এত ভেজা ছিল, বাজে অনেক জামাকাপড় রোদে দিয়েছি। সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি গিয়ে জামাকাপড় রোদে দিয়েছি। ও মান্টোর পরীক্ষা, কালকেই লাস্ট পরীক্ষা মান্টোর, তো সকাল সকাল বেরিয়ে গেছি মান্টোকে দিতে আজকে। তাই জন্য সকালবেলা ফার্স্ট সকালে একটু ফ্রেশ রোদের একটুখানি ফ্রেশ গাছপালা একটু ভালো মতন দেখিয়ে দিলাম। তো যেতে যেতে দুটো না তিনটে ঠাকুর দেখলাম। তো ঠাকুর দেখতে দেখতে মানটা করছি ভালো করে পরীক্ষাটা দেয়, যে এসএসটি পরীক্ষা, কালকেই লাস্ট পরীক্ষা, কম্পিউটার জিকে একসাথেই দিয়েছে। তো ওই দেখুন একটা বিশ্বকর্মা ঠাকুর দেখতে পেলাম সকাল সকাল। ওরা ঠাকুর নিয়ে, এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ডের সামনে পুজোটা হচ্ছে। তো আজকে ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো মান্টোকে আনতে চলে গেছি। তো কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করার জন্য অ্যান্সারগুলো তো দিচ্ছিল না, কি এটা নিশ্চয়ই ভুল হবে। তো দাঁড়িয়ে একটু কোয়েশ্চেনগুলো সব জিজ্ঞাসা করে নিলাম। খুব সহজই কোয়েশ্চেন এসেছিল এসএসটি। তো এদিকে হচ্ছে কি আমি আনতে চলে গেছিলাম। এসএসটি পরীক্ষাটা বলো ভালোই হয়েছে, ভালো হলে তো খুবই ভালো। আবার তিজানেরও স্কুল আছে আজকে আবার। যে বিশ্বকর্মা পুজো তিজানের স্কুলে তো কালারফুল ড্রেস পরে যাবে। তো কালারফুল ড্রেস পরে চলে গেছে, বেরিয়ে গেছে। ওর বাবা ওখানে মোজা পরবে, ওর বাবা বলছে পরতে হবে না, এই ড্রেসের সাথে কালো শু ভালো লাগবে না, এমনি নর্মাল বাড়ির জুতো পরে চললো কালো, তারপরে নর্মাল বাড়ির জুতো পরেই গেল। তো স্কুল আছে ওদের, বলেইছিলাম যে ওদের কোনো ফেস্টিভ্যালে ওদের খুব সুন্দরভাবে, মানে ফেস্টিভ্যালটা খুব সুন্দরভাবে মানে পালন করা হয়, খুব সুন্দরভাবে বাচ্চাগুলোও যাতে এনজয় করতে পারে, সেই কারণে স্কুলে খুব সুন্দর করে মানে একটা ভালো মতন একটা প্রোগ্রামের একটা ইসে করে, খুব ভালো লাগে স্কুলে। এই যে এই সিস্টেমগুলো যে প্রত্যেক কটা ফেস্টিভ্যাল ওর আন্টিরা খুব ভালো করে পালন করা হয়, সব কটা বাচ্চাকে নিয়ে করে, খুব ভালো লাগে। তো সেই জন্য কালারফুল ড্রেস পরে যাচ্ছে। স্কুলে গিয়ে কী প্রোগ্রাম হবে কে জানে। বাড়িতে মাংস তো সকলেরই বাড়িতে একটু মাংস তো হবে, এটা স্বাভাবিক। যে বিশ্বকর্মা পুজো তো একটুখানি মাংস নিয়ে এসেছিলো। আর হচ্ছে কি ওদিকে উচ্ছে আলু ভাজা, পুঁই শাক করেছিল। আজকে দুপুরে আয়োজন এই ছিল। আর 2-3 জন মানে জায়গা থেকে মিষ্টির প্যাকেট এসেছিলো আজকে, ওই যারা পুজো দিয়েছে কারখানা। ওর নিচে আমার ভাসুরের ঘরেও পুজোটা হয়। আমার যা পুরো ভিডিওটা করেছে, ঠিক মতন না বসাতে পারেনি। মানে দেখুন একটুখানি, যাই হোক যা হচ্ছে একটুখানি দেখে নেবেন, কিছু মনে করবে না। ঠিকমতো মানে বসাতে পারিনি মিক্সিতে। আরও এই সাইডটা ফোনটা রাখি, তো এই সাইডটায় মিক্সিটা থাকে, তো মশলা ফসলা করতে হয়, তো খুব অসুবিধা হয়ে যায়। তো এদিকে পুঁই শাকের হচ্ছে কি সব সবজিগুলো ভাজছে, আর ওদিকে হচ্ছে মাংস কষানি হচ্ছে। খুব সুন্দর মাংসটা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল মাংসটা। আর এদিকে পুঁই শাকটা তো আমি খাইনি, আমি বলতে পারবো না, পুঁই শাকটা আমার খাওয়া নিষেধ আছে। আমার কিছু মানে একটুখানি সমস্যার জন্য আমার পুঁই শাকটা খাওয়া নিষেধ আছে। তো ওদিকে মাংসটা তো খুব সুন্দর হয়েছিল, কালারটা যা এসেছিলো আর মাংসের অসাধারণ এসেছিলো কালারটা। তখন আমি একটু ফ্ল্যাটের দিকে গেছিলাম। পুরো ভিডিওটা, রান্নার পুরো ভিডিওটা আমার যা করেছে। আমার যা প্রচুর সাপোর্ট করে, যাই বলুন তার বলুন, এরকম যা কপালে পায়। আমি খুব কপাল করে একটা যা পেয়েছি, খুব ভালো, খুব সাপোর্ট করে। এরকম সাপোর্ট কজনে করে, যেরকম ইউটিউবে যে আমি ভিডিও ছাড়ি, বললাম না প্রচুর আমার যাই সাপোর্ট আছে। যত না আমার হাজব্যান্ড সাপোর্ট করে, তার থেকে বেশি সাপোর্ট করে আমার যা। এদিকে মাংসটা কষাচ্ছে, ওদিক দিয়ে ঠিক মতন দেখা যাচ্ছিল না বলে এই সাইডে নিয়ে এসছে। এই সাইডে নিয়ে আসার পর মাংসটা খুব সুন্দর দেখানো আছে। বললাম ওই সাইডটা মিক্সিটা আছে না, খুব অসুবিধা হয় ভিডিও, মানে রান্নার ভিডিওগুলো করতে না খুব
অসুবিধা। আর এই সাইডে হচ্ছে কি যে মশলা টশলা করানো হয়, তারপরে সব বাটি ফাটিগুলো খাবারগুলো রাখা হয়, তো এই সাইডটা খুব একটা হয় না, ওই সাইডটাইতেই বসানো হয়। তো খুব বুদ্ধিমানের কাজ করেছে, এই সাইডটা এনে মাংসটা ঠিক মতন দেখাতে পেরেছে। আমি সেই সময় ছিলাম না। এই যে রান্নার ভিডিওগুলো একটা সময় আমি থাকি না, আমি ফ্ল্যাটে চলে যাই, তিজান স্কুল থেকে আসে, স্নান ধান করাই, তারপরে আসি। এই যে রান্নার ভিডিওগুলো পুরো টোটালি আমার যা পুরো একা করে, নিজে রান্নাও করে আবার ভিডিও করে। এই যে মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, যেরকম কালারটা সুন্দর এসছে তেমনি খেতেও খুব সুন্দর হয়েছে। টোটালি পুরো আমার যা আজকের ভিডিওটা করেছে পুরোটা করেছে ভিডিও। আমি ওই সময়টা ছিলামই না, ছেলে এত বায়না করছে ছাদে, সে ঘুড়ি ওড়াবে, সে কি বায়না, ওর বাবা ঘুড়ি ওড়াচ্ছে ছাদে, এখন ও যাবে, এবার ওকে ফেলে রেখে আমি আসতেও পারছি না, ভাতও খাইনি তার মধ্যে। এই দেখুন পুঁই শাকও হয়ে এসছে, আমাদের রান্নাবান্না টোটালি হয়ে এসছে, কিন্তু কেউ বাচ্চারা খায়নি। পাশের বাড়িতে পুজো হয়েছে, সেখানে নেমন্তন্ন ছিল, সেখানে খেয়েছে। এই দেখুন ঘুড়ি ওড়াচ্ছে, এই দেখুন একা একা, দেখুন ওর বাবা আরও ঘুড়ি ওড়াচ্ছে। ওর বাবা আবার লাটাইটা দিয়ে দিয়েছে নিজে, কি সুন্দর একা একা ঘুড়ি ওড়াচ্ছে। ওখানে মেজো ভাসুর দাঁড়িয়ে রয়েছে, ও দেখছে। অ্যাকচুয়ালি এত রোদ তো, সব ছাওয়াতে এসে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন এত সুন্দর করে বাবা খুব এনজয় করেছে, ছেলেকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। ফার্স্ট টাইম ছেলে এরকম ঘুড়িয়ে, দেখুন সুতো টানছে, দেখুন সুতো টানছে, এরকমভাবে ঘুড়ি ওড়াচ্ছে, খুব এনজয় করেছে সে। ওর থেকে ওর লাটাই বড় হয়ে গেছে, সুতো ছেড়েই যাচ্ছে, প্রচুর দূরে ঘুড়িটাকে নিয়ে চলে যাচ্ছে। সে সাউথ সিটির কাছাকাছি নিয়ে গেছিলো ঘুড়িটা, এত দূরে নিয়ে গেছিলো আমার বর লাস্টে আনতে পারছিল না, হাত ব্যথা হয়ে গেছে, এত সুতো ছেড়ে দিয়েছে।
কিন্তু খুব এনজয় করেছে। তো আজকের মতন আমি ব্লগটা একটুখানি থাকো, ও ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াক, আমি আবার নিচে যাব, তারপরে খাবো দাবো। তো আজকের মতন আমি আসছি, টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতন আমি আসলাম।